এখন আমরা রয়েছি কন্যাকুমারীতে, আর এটা থেকে সূর্য ওঠা সূর্য ডোবা দেখা হয়। আর এই হচ্ছে সমুদ্র কন্যাকুমারীর। এই দেখুন খুব সুন্দর সকালের দৃশ্য, সূর্য উঠছে, অপূর্ব সুন্দর দৃশ্য। আর এই যে এখানে সবাই চান করছে, সমুদ্রের ঢেউ নিচ্ছে, এখানে প্রচুর লোকের সমাগম সকালবেলার সময়। এই যে সূর্য উঠছে এখানে। এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। খুবই সুন্দর এখানে সমুদ্রটা, চারিদিকে পাথর। আর এটা হচ্ছে ওই বিবেকানন্দ রক ওইটা, আর এখানে সিসার ব্রিজ আছে এখানে। আর এটা হচ্ছে কেরালাতে পদ্মনাভ মন্দির। এই যে পদ্মনাভ স্বামীর মন্দির, এই যে এইটা কেরালাতে। এটা এই যে এই মন্দিরের ভেতরে এইদিকে যেতে হয়, ফোন টোন সব জমা করে দিয়ে যেতে হয়। এটা বাইরের দৃশ্য, খুব পুরনো মন্দিরটা। আর এরকম দৃশ্য ওখানকার সব জায়গা। আর এটা হচ্ছে কপিলা আর কাবেরী নদীর সঙ্গমস্থল। এটা হচ্ছে কর্ণাটকে। এই যে সে গোল গোল সেই নৌকার মতো ওইটা করে যায়, আর এখানে মেলা টেলা হয়। আর এটা হচ্ছে নরসিংহ মন্দির। এই জায়গাটা খুব সুন্দর। এখানটায় নদী রয়েছে, এখানেও বলে কুম্ভ মেলা হয় এই জায়গাটা। আর এটা হচ্ছে মহিষাসুর মন্দির। আর এটা হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। এই যে কাজ করছে এটা 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর। এই যে মন্দিরটা, এই চারিদিকে পাহাড় আর এখানে মন্দির। এই যে ত্রম্বকেশ্বর মন্দির, এদিকে এন্ট্রি গেট, এদিকে যেতে হয় এই মন্দিরটা। আর এটা হচ্ছে সোমনাথ মন্দির। এটাও 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ, প্রথম জ্যোতির্লিঙ্গ এটা সোমনাথ। দ্বারকা গুজরাটে সোমনাথ। এটা হচ্ছে আদি সোমনাথের মন্দির। এটা হচ্ছে প্রথম এখানে ছিল। সোমনাথ মন্দির অনেকবার ভেঙে চুরে করা হয়েছে। এই যে আদি মন্দির এইটা। আর এটা হচ্ছে সোমনাথের বীচ। এখানে 5 টাকা টিকিট কেটে ভেতরে আসতে হয় এই জায়গাটাতে। এই যে সমুদ্র চারিদিকে ঘুরছি, বেড়াচ্ছি, ফটো তুলছি, ভিডিও করছি। খুবই সুন্দর জায়গা, ভালো লাগছে। আর এই যে দেখুন এরকম দৃশ্য, এরকম সমুদ্র চারিদিকে, ভালো লাগছে, ভালো দৃশ্য এখানটা। আর এটা হচ্ছে ভলকা তীর্থ। এখানে শ্রীকৃষ্ণর পায়ে সেই ব্যাধে তীর মেরেছিল এই জায়গাটায়। মানে শ্রীকৃষ্ণ শেষের সময় যে বটবৃক্ষ রয়েছে, আর এই দৃশ্যটা রয়েছে যে ব্যাধ তীর মেরেছিল শ্রীকৃষ্ণকে অন্তিম টাইমটা এইখানে, এই জায়গাটাতে ভলকা তীর্থ, গুজরাটে সোমনাথে। এটা এখানে একটা কিছু কুণ্ড রয়েছে। আর এই যে সমুদ্রে 5টা এখানে এরকম শিবলিঙ্গ আছে। এই যে 5টা শিবলিঙ্গ আছে এই সমুদ্রেতে, এখানে সোমনাথে। এই যে এখন জোয়ার অতটা ছিল না। আর এই জায়গাটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখানে শ্রীকৃষ্ণের অস্থি বিসর্জন করা হয়েছিল। এখানে সমুদ্রের সঙ্গে নদীর মিলন হয়েছে। বলা হয় ওই অস্থি ভাসতে ভাসতে পুরীতে যায়, আবার ওইটাই জগন্নাথ। আর এটা হচ্ছে পোর্ট বন্দরের সমুদ্র। এই যে সব গুজরাটে। এই যে কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল এখানে, সুদামা কুঠির। এই যে কৃষ্ণ সুদামা এখানে থাকতো এই পোর্ট বন্দরে। এখান থেকে দ্বারকা গিয়েছিল শ্রীকৃষ্ণর সঙ্গে দেখা করতে। আর এই যে 84 কোষ যাত্রা বলা এটা করলে পরে। এই যে সুদামা কুঠির, এই যে সুদামার ঘর ছিল এখানটা, এই জায়গাটায় পোর্ট বন্দরে। আর এখানেতে সব আমাদের বাসের লোকজন সবাই যে একটা মন্দিরেতে সবাই মিলে নাচ গান করছে। এই মন্দিরের লোকরা খুব সন্তুষ্ট, তারা বলছে আবার আসুন, আবার করবেন। এটা পোর্ট বন্দরে। এইখানেতে এই পোর্ট বন্দরেতে গান্ধীজির জন্মস্থান। এই জায়গাটাতেই আমরা গেছিলাম, এই জায়গাটায় পোর্ট বন্দরেই।
খুব এনজয় করছে সব, নাচ গান করে এখানে। আর এটা হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাগেশ্বর ধাম, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে দ্বারকায়, গুজরাট দ্বারকাতে। এই যে মন্দিরটা, ওই জ্যোতির্লিঙ্গ দেখা যাচ্ছে, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটা দ্বারকাতে আছে এটা। এই যে এই দেখুন, সন্ধ্যের সময় আমরা দর্শন করতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে সোনার দ্বারকা, এটা এই যে সোনার দ্বারকা। আর এটা হচ্ছে গোমতী নদী দ্বারকা, গোমতী নদী দ্বারকা ধাম, দ্বারকাধীশ মন্দির ওই যে দূরে গোমতী নদী।